ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াস পরীক্ষায় আসা ভারতের ভূগোল থেকে প্রিভিয়াস ইয়ারের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে চলে এসেছি, যা তোমাদের ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াস সহ বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামে কাজে আসবে। নমস্কার বন্ধুরা, গোল্ডেন এডুকেশন ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি। চলো তাহলে ভিডিওটি দেখে নাও। ভিডিওটি ভালো লাগলে, উপকারে আসলে লাইক করে দিবে, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আজকের প্রথম প্রশ্ন দেখে নাও। পশ্চিমবঙ্গের লালমাটি অঞ্চলের নাম। এখানে উত্তর হবে এ, রাঢ়। পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চল পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম ও পশ্চিম মেদিনীপুরে অবস্থিত। পরের প্রশ্ন, নাথুলা পাস অবস্থিত। এখানে উত্তর হবে সি, সিকিম, হিমালয়ে। নাথুলা পাস ভারতের সিকিম রাজ্যের পূর্ব হিমালয় পর্বতমালায় 4310 মিটার উচ্চতায় অবস্থিত। পরের প্রশ্ন, ভারতের কোন প্রদেশে তপশিলি উপজাতির শতকরা হার সর্বাধিক? এখানে উত্তর হবে বি, মিজোরাম। 2011 সালের জনগণনা অনুসারে মিজোরামে শতকরা হিসেবে সবচেয়ে বেশি তপশিলি উপজাতির লোক বাস করে এবং মধ্যপ্রদেশে সবচেয়ে বেশি সংখ্যক তপশিলি উপজাতিভুক্ত লোক বাস করে। পরের প্রশ্ন, ভারতে সর্বাধিক বৃষ্টিপাত হয়। এখানে উত্তর হবে সি, মৌসিনরামে। ভারতে সর্বাধিক বৃষ্টিপাত হয় মেঘালয় রাজ্যের মৌসিনরাম নামক স্থানে। পরের প্রশ্ন, বিশ দোয়াব যে দুই নদীর মধ্যে কারা? এখানে উত্তর হবে বি, বিপাশা ও শতদ্রু। বিশ দোয়াব অঞ্চলটি ভারতের পাঞ্জাবে অবস্থিত। এটি মূলত দুটি নদীর মধ্যবর্তী উর্বর ভূখণ্ড। পরের প্রশ্ন, অ্যানথ্রাসাইট এক ধরনের। এখানে উত্তর হবে বি, কয়লা। কার্বনের পরিমাণের উপর ভিত্তি করে কয়লাকে 4 ভাগে ভাগ করা যায়: পিট, লিগনাইট, বিটুমিনাস, অ্যানথ্রাসাইট। ভারতে বিটুমিনাস কয়লা সব থেকে বেশি পাওয়া যায়। পরের প্রশ্ন, ভারতের সর্বাধিক পরমাণু শক্তি উৎপাদক কেন্দ্র। এখানে উত্তর হবে এ, তারাপুর। বর্তমানে তারাপুর সর্বাধিক পরমাণু শক্তি উৎপাদক কেন্দ্র, যদিও কুরানকুলামের ক্ষমতা সবচেয়ে বেশি। পরের প্রশ্ন, ইরাবতী ও বিপাশা নদীর উৎস। এখানে উত্তর হবে বি, রোটাং গিরিখাত। পরের প্রশ্ন, রুদ্রপ্রয়াগ এই দুই নদীর সঙ্গমে অবস্থিত। এখানে উত্তর হবে বি, অলকানন্দা, মন্দাকিনী। উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ পবিত্র অলকানন্দা এবং মন্দাকিনী নদীর সঙ্গমস্থলে অবস্থিত। এটি অলকানন্দা নদীর পঞ্চপ্রয়াগ এর অন্যতম একটি। পরের প্রশ্ন, লৌহ আকরিকের সর্বাধিক উৎপাদক। এখানে উত্তর হবে সি, ওড়িশা। ভারতের মধ্যে সর্বাধিক লৌহ আকরিক উৎপাদক রাজ্য হল উড়িষ্যা। পরের প্রশ্ন, 2001 সালে ভারতে সবচেয়ে জনবহুল নগর হল। এখানে উত্তর হবে ডি, মুম্বাই। বর্তমানে মুম্বাই শহর সবচেয়ে জনবহুল নগর 2011 সালের জনগণনা অনুসারে। পরের প্রশ্ন, কোন নগরকে ভারতের প্রবেশদ্বার বলে? এখানে উত্তর হবে সি, মুম্বাই। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গে প্রস্তাবিত বেসরকারি বন্দরটির নাম হল। এখানে উত্তর হবে সি, কুলপি। পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলার কুলপিতে হুগলি নদীর তীরে একটি বেসরকারি নদী বন্দর নির্মাণের প্রস্তাব রয়েছে। পরের প্রশ্ন, নাগার্জুন সাগর মাল্টিপারপাস প্রজেক্টর জলাশয়ের সৃষ্টি করা হয়েছে নিম্নলিখিত নদীর উপরে। এখানে উত্তর হবে ডি, কৃষ্ণা। বর্তমানে এটি তেলেঙ্গানা রাজ্যে অবস্থিত। পরের প্রশ্ন, শাল হচ্ছে এক ধরনের।
এখানে উত্তর হবে ডি, পর্ণমোচী বৃক্ষ। এটি এক ধরনের বহুবর্ষজীবী ও শক্ত কাঠের বৃক্ষজাতীয় উদ্ভিদ। এটি ক্রান্তীয় পর্ণমোচী বা মৌসুমী বনের অন্যতম প্রধান গাছ। পরের প্রশ্ন, ডানকান প্রণালী নিম্নলিখিত কোন দুটি দ্বীপের মধ্যে অবস্থিত? এখানে উত্তর হবে বি, দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামান। ডানকান প্রণালী দক্ষিণ আন্দামান এবং ক্ষুদ্র আন্দামানের মধ্যে অবস্থিত। এই জলপ্রণালীটি প্রায় 48 কিলোমিটার প্রশস্ত এবং এটি বঙ্গোপসাগর ও আন্দামান সাগরকে সংযুক্ত করেছে। পরের প্রশ্ন, ভারতের কোন বন্দর থেকে প্রধানত চা রপ্তানি করা হয়? এখানে উত্তর হবে সি, কলকাতা। কলকাতা একটি কৃত্রিম নদী বন্দর। পরের প্রশ্ন, ভারতে অবস্থিত নিম্নলিখিত অঞ্চলগুলির কোনটি প্রাচীনতম শিলা দিয়ে গঠিত? এখানে উত্তর হবে সি, আরাবল্লী পর্বত। আরাবল্লী একটি ক্ষয়জাত পর্বত। পরের প্রশ্ন, সূর্যের নিকটতম গ্রহটি হল? এখানে উত্তর হবে সি, বুধ। সূর্য থেকে দূরত্ব অনুসারে গ্রহগুলির ক্রম হল বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন। পরের প্রশ্ন, পৃথিবীর অপসূর অবস্থান ঘটে থাকে? এখানে উত্তর হবে এ, 4 জুলাই। পৃথিবীর অপসূর অবস্থান অর্থাৎ সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সর্বাধিক হয় 4 জুলাই, আর 3 জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সর্বনিম্ন হয়, যাকে পৃথিবীর অনুসূর অবস্থান বলে। পরের প্রশ্ন, ভারতে সবুজ বিপ্লবের প্রভাব নিম্নলিখিত কোন ফসলের উপর সবচেয়ে প্রভাবশীল? এখানে উত্তর হবে বি, গম। ভারতে সবুজ বিপ্লবের প্রভাব গমের উপর সবচেয়ে প্রভাবশীল ছিল। দ্বিতীয় সবুজ বিপ্লবে ধানের উপর প্রভাব বিস্তার করেছিল। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম ইস্পাত কারখানা হল? এখানে উত্তর হবে ডি, ভিলাই। পরের প্রশ্ন, কোন বাঁধটি বর্তমানে কেরালা ও তামিলনাড়ু রাজ্যের মধ্যে বিতর্কের কারণ? এখানে উত্তর হবে বি, মুল্লা পেরিয়ার বাঁধ। এটি কেরালার ইদুক্কি জেলায় পেরিয়ার নদীর উপর অবস্থিত। পরের প্রশ্ন, নৈনিতাল লেক কোন রাজ্যে অবস্থিত? এখানে উত্তর হবে সি, উত্তরাখণ্ড। এটি উত্তরাখণ্ড রাজ্যের কুমায়ুন হিমালয়ের নৈনিতাল শহরের কেন্দ্রস্থলে অবস্থিত একটি অত্যন্ত মনোরম প্রাকৃতিক মিষ্টি জলের হ্রদ। আজকে শেষ প্রশ্ন দেখে নাও, স্বর্ণ আমদানিতে বিশ্বে প্রথম দেশ কোনটি? এখানে উত্তর হবে বি, সুইজারল্যান্ড। স্বর্ণ আমদানিতে 2018 অনুসারে প্রথম দেশ সুইজারল্যান্ড, দ্বিতীয় চীন, তৃতীয় ভারত। এই থাকলো আজকের ভারতের ভূগোল থেকে WBPSC মিসলিনিয়াসের বিগত বছরের প্রশ্ন উত্তর। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে। ভালো লাগলে, উপকারে আসলে লাইক করে দিবে, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।